হ্যালো, হ্যালো। হ্যাঁ, ইনুস, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু জোরে বলেন, আমি যেন স্পষ্টভাবে শুনতে পারি। তাহলে বলেন, এই আপনি কাজটা পেয়েছেন কখন? আমি স্যার কাজটা পেয়েছি 2 দিন হয়ে গেছে। আমি আপনাকে দেখা দিয়েছি, বাদ পারি নাই। আচ্ছা, ঠিক আছে। আপনি আমাকে মাউস মাউস অ্যাপ্রুভাল দেন। জি জি। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি কাজটা পেয়েছেন গত পরশুদিন, তাই না? $10 কাজ। তাহলে এখানে আছে ডিয়ার স্যার, আচ্ছা, ক্রিয়েট হাই কোয়ালিটি ব্যাকলিংক সেফ লিঙ্ক বিল্ডিং। তার মানে লিঙ্ক বিল্ডিং এর কাজ $10। এটা কত, মানে কয়টা লিঙ্ক বিল্ডিং করতে হবে? আসলে স্যার ও আমাকে বলছে যে মানে ওর লিঙ্কটা প্রমোশন করার জন্য, ঠিক আছে। আমার তো ফেসবুক প্রমোশনের লিঙ্ক নাই, লিঙ্ক নাই। তারপরে আমি এটা থেকে অফারটা আপনাকে কোনো নির্দিষ্ট কোনো কাজ বলেছে কিনা যে এই কয়টা কাজ করতে হবে? না না, এটা বলে না। আমি তো বলতে প্রমোশন করার ঠিক জন্য। আছে, বায়ারের সাথে কি কি কথা হয়েছে আমাকে একটু দেখান। দাঁড়ান, আপনার স্ক্রিনটাকে ফুল স্ক্রিনে করেন। দাঁড়ান, আপনি ছেড়ে দেন, আমি করতেছি। বায়ার আপনাকে $10 হায়ার করছে, হায়ার করার পরে কি কি কথা হয়েছে আমি দেখি। আমরা রিকোয়ারমেন্টস কি কি দিয়েছে দেখি। রিকোয়ারমেন্টস দিয়েছে, একটা ইমেজ দিয়েছে। এটা বায়ার সম্ভবত প্রপার্টি বিজনেস করে। আমরা দেখতে পাচ্ছি তাও বিদেশি ভাষা, তাও স্প্যানিশ বা জার্মান ভাষা। এটা জার্মান ভাষা হবে। একটু কথা বলতে পারবো? হ্যাঁ, বলেন। জি স্যার, আসলে টিকটা কিন্তু উনি কেন দিচ্ছে এটা উনি নিজেও জানে না। আসলে টিকটা ওনার কাজটা হচ্ছে যে স্যার অন্য একটা কাজ, ঠিক আছে। আপনি যদি মেসেজ গুলো দেখেন তারপরে আচ্ছা, ঠিক আছে, এটা যে কোনো একটা ইমেজ দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি। টিকটা আমার মনে হয় কোনো কাজের না। এটা জাস্ট ওইখানে ফরম্যাটে দিতে হয়, ওই জন্য দিয়েছে। আচ্ছা, তার মূল জিনিসটাকে আমি একটু দেখি। আপনার সাথে যে কনভারসেশন গুলো হয়েছে ওগুলো দেখান, আপনি দেখেন। মানে আপনার সাথে যে কনভারসেশন গুলো হয়েছে ওইটার মধ্যে যে লিঙ্কটা আপনাকে দিয়েছে সেই লিঙ্ক আপনাকে হয়তো এখানে দিয়েছে, ওইটা আমাকে দেখেন। কোনটা? অনেক অনেক কথা হয়েছে না? তাহলে আপনাকে দীর্ঘ ইন্টারভিউ পরে আপনাকে কাজ দিয়েছে এই ওয়েবসাইটে না? ডিটিএ কমপ্লিট ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং গাইড। ঠিক আছে। অ্যাক্সেসিবিলিটি অ্যাবাউট ডিটেলস অফ অ্যাক্সেসিবিলিটি ব্লক কন্ট্যাক্ট আস প্রাইভেসি। এটা আমেরিকার একটা ফোন নাম্বার দেখা যাচ্ছে। আচ্ছা, accessibility as a service to make your digital properties conform with ADA, WCGA and SCC 508. Our platform eliminates the need of consultants and quick fix um, gimmicks by streaming your accessibility efforts through a low-cost cloud-based compliant solution that eliminates legal risks while enhancing your overall customer experience. A complete web application testing guide. আচ্ছা, তার মানে সে কিছু একটা সার্ভিস দেয়। আমরা এখনো, হ্যাঁ, দ্য মোস্ট এক্সিলেন্ট ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি সলিউশন। আচ্ছা, ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি কমপ্লায়েন্স, তারপর অ্যাসিস্টিভ টেকনোলজি, ব্র্যান্ড ডিসেবিলিটি চ্যানেল। ঠিক আছে। তারপর হচ্ছে রিমেইন কমপ্লায়েন্ট, কাস্টমার এক্সপেরিয়েন্স, ব্র্যান্ড প্রেজেন্স। ঠিক আছে। উইথ ডাটা অ্যাক্সেসিবিলিটি ওয়েবসাইট টেস্টিং ইউ ক্যান ব্র্যান্ড প্রেজেন্স। আচ্ছা, জয়েন দ্য ওয়ার্ল্ডস লিডিং ব্র্যান্ডস, ফেমাস ফুটওয়্যার, মার্ক, পেটকো, সে অনেকগুলো কোম্পানির সে কাজ করছে। ভালো কথা। হোয়াই ইনক্লুড দ্য হোয়াই ইনক্লুসিভলি ম্যাটার্স। আচ্ছা, সেলফ আইডেন্টিফাই as having a disability, self-identify as having a disability. Okay. Discover how you can give people with disabilities an inclusive digital experience. Discover how you can give people with disabilities and request a personalized demo, and one of the experts will answer all your accessibility question. I want demo. খুব ভালো কথা। এখানে সে কোম্পানিকে কিছু একটা সার্ভিস দেয়, ডাটা অ্যাক্সেসিবিলিটির কিছু একটা সার্ভিস দেয়, মানে সে কর্পোরেট সার্ভিস দেয়। এখানে আমরা অনেকগুলো কর্পোরেট ক্লায়েন্ট দেখতে পাচ্ছি।
হ্যাঁ, অনেকগুলো বড় বড় কোম্পানি তার সার্ভিস নেয়, যেমন ফেমাস ফুটওয়্যার, ঠিক আছে, তারপর মার্ক, পেটকো, হ্যাঁ, অনেকগুলো বড় কোম্পানি তার সার্ভিস নেয়, তার বিশাল বড় কোম্পানি, প্রচুর তার ক্লায়েন্ট আছে, ইভেন মাস্টারকার্ড কোম্পানিও তার সার্ভিস নেয়। এখন তার সার্ভিসটা কি আমরা দেখতে পাচ্ছি, প্রচুর তার সার্ভিস, ঠিক আছে। জনসন অ্যান্ড জনসন কোম্পানিও তার সার্ভিস নেয়, ল্যাবক্রপ, ওকে। এখন তার সার্ভিসটা কি? রিমেইন কমপ্লায়েন্স, কাস্টমার এক্সপেরিয়েন্স, ব্র্যান্ড প্রেজেন্স। ফেসবুক পেজে গেলে বলে যাবে, ফেসবুক পেজে অনেক কিছু লিখছে। দাঁড়ান, কোন একটা কোম্পানির সম্ভবত ডাটা ম্যানেজমেন্ট নিয়ে কোন একটা কিছু করে, আমরা আরেকবার পড়ি এটা। অ্যাক্সেসিবিলিটি অ্যাজ এ সার্ভিস, দাঁড়ান, অ্যাক্সেসিবিলিটি অ্যাজ এ সার্ভিস টু মেক ইউর ডিজিটাল প্রপার্টিজ, হ্যাঁ, টু মেক ইউর ডিজিটাল প্রপার্টিজ conform with ADA, ADA, WCAG at SEC and section 508. এটা ADA লিখে সার্চ করুন তো। Our platform eliminates the need to consultants, ADA। এটা মেবি ডিজিটাল প্রপার্টি গুলোকে এমন ভাবে সে মেনটেন করে যেন কোনো কপিরাইট ক্লেম না হয়, কোনো লিগ্যাল কোনো প্রবলেম না হয়। ADA মানে হলো, কারণ ADA আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন, এটা তো হবে না, আমেরিকানস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, ADA অ্যাক্ট, দ্য আমেরিকানস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট, তাই না? আচ্ছা, ADA বুঝলাম। তারপর আরেকটা আসেন, আমেরিকানস উইথ ডিসেবিলিটিস অ্যাক্ট। হ্যাঁ, আরেকটা আসেন, ওইখানে যান না, আরেকটা তো বলতে, আরেকটা শব্দ লিখে সার্চ করেন। হ্যাঁ, আমরা ADA বুঝলাম, পাশে আরেকটা বুঝেন, WCAG। WCAG, হ্যাঁ, WCAG আমরা কি বুঝলাম? এটা ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন, ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন, ভেরি গুড, বুঝলাম। তারপর আবার আসেন, তারপর হচ্ছে সেকশন 508 লেখেন, সেকশন 508, WCAG সেকশন, WCAG লেখেন, W স্পেস দিয়ে লেখেন, এটা থাকবে, আন্ডু করেন, হ্যাঁ, মানে WCAG সেকশন 508। আপনি লেখেন, আপনি গুগলে যান, WCAG, সি বাবা, সি, একটু আগে যেটা লিখেছেন আর কি, WCAG নিচে আছে, নিচে, বুঝতেছেন না কেন? নিচে একটু আগে যেটা লিখেছেন, কাটেন, এই যে প্রথম যেটা আছে, হ্যাঁ, WCAG, দেন স্পেস লেখেন, পেস্ট করেন, যেটা কপি করা আছে, হ্যাঁ, সেকশন 508, হ্যাঁ, তাহলে সেকশন 508 অফ WCAG, এখানে ক্লিক করেন। এখানে মানে ওয়েব কন্টেন্ট কিভাবে ইউজ করতে হবে তার একটা নীতিমালা, তার একটা গাইডলাইন, তার একটা ল, আইনের ধারা। সেকশন 508 রিফ্রেশ হাউ WCAG impacts federal website accessibility requirements. Section what charts for federal government website accessibility requirements, নিচে নামেন। access board updates ICT standard and guideline, আচ্ছা, how update section 508 accessibility standard map and WCAG web content, ওকে, আচ্ছা, হ্যাঁ, আসেন এবার তার ওয়েবসাইটে আসেন, মোটামুটি বিষয়টা ক্লিয়ার। আপনার ফাইবারে আসেন, হ্যাঁ, তাহলে তার ওয়েবসাইটটা হলো কাজ করে কি নিয়ে? ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন নিয়ে। হ্যাঁ, ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইড হলো বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচনা হলো ডাটা নিয়ে,
যে প্রাইভেট ডাটা, পাবলিক ডাটা, মানুষ ডাটা, ফেসবুক মানুষের পার্সোনাল ডাটা উন্মুক্ত করে দিচ্ছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দাঁড়ান, ফেসবুক আমাদের এই পার্সোনাল ডাটাকে উন্মুক্ত করে দিচ্ছে বা এই ধরনের অনেকগুলো প্রবলেম হচ্ছে। তো যুক্তরাষ্ট্রে এগুলো নিয়ে একটা কি কমপ্লিট একটা আইন আছে। দাঁড়ান আমি আপনাকে ফোন দিচ্ছি। একটু দাঁড়ান। হ্যাঁ, হ্যালো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো যুক্তরাষ্ট্রে এগুলো নিয়ে কমপ্লিট আইন আছে। এখন সে ওই আইনের আন্ডার থেকে বড় বড় কোম্পানিগুলো এরকম অনেকগুলো ডাটা নিয়ে প্রবলেমে পড়ে, অনেকগুলো লিগ্যাল প্রবলেমের মধ্যে পড়ে। তো এখন সে এটা নিয়ে সে এক্সপার্ট হিসেবে কাজ করে, যে ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন। হ্যাঁ, মানে কোন ধরনের কন্টেন্ট প্রকাশ করা যাবে, কোন ধরনের কন্টেন্ট প্রকাশ করা যাবে না, কোন ধরনের কন্টেন্ট প্রকাশ করলে সে বিভিন্ন আইনি সমস্যার মধ্যে পড়বে। ঠিক আছে, এরকম কি অনেকগুলো বিষয় আছে। যেমন নিউজ পেপার সবকিছু প্রচার করতে পারে, বাট অনেক কিছু পারে না। কোন একটা কোম্পানি সবকিছু প্রচার করতে পারে, বাট অনেক কিছু পারে না। যেমন নিউজ পেপার কোনো ধর্মীয় বিষয়ে উস্কানিমূলক কোনো কিছু প্রচার করতে পারে না। হ্যাঁ, কোনো হেট স্পিচ প্রচার করতে পারে না। খুব বিকৃত কোনো ছবি হ্যাঁ প্রচার করতে পারে না। হ্যাঁ, খুব ভায়োলেন্স কোনো বিষয় সে কি ওইভাবে লিখতে পারে না বা বলতে পারে না। অনেক কিছু তার কি নীতিমালা আছে, সাংবাদিকতার নীতিমালা আছে। ঠিক তেমনি কোন একটা ওয়েবসাইট বা কোন একটা কোম্পানি, হ্যাঁ কোন একটা কোম্পানি মনে করেন অনেকগুলো কাস্টমারকে লগ ইন করলো বা অনেকগুলো কাস্টমারের ইনফরমেশন তার এখানে আছে। কোন একটা জুতার দোকান, হ্যাঁ অথবা মেয়েদের একটা পোশাকের দোকান, অনেকগুলো মেয়েদের কি ইনফরমেশন এখানে আছে। তো ওই কোম্পানি কখনো কেউ এগুলো ডিসক্লোজ করতে পারবে না। করলে কি হবে, তার বিরুদ্ধে মামলা হবে, সে আইনি ঝামেলায় পড়বে। এখন অনেকগুলো কোম্পানি এই জিনিসগুলো বুঝে না। ঠিক আছে, কোন ডাটা ইউজ করা যাবে, কোন ডাটা পাবলিশ করা যাবে বা যাবে না। এখন ওরা কি করে, এটাকে এক্সপার্ট হিসেবে কাজ করে। ওদের এই কোম্পানিটা ওই বিভিন্ন কোম্পানিকে এরকম এক্সপার্ট সার্ভিস দেয়, যে ডাটা ম্যানেজমেন্ট নিয়ে বা ডাটা পাবলিশ নিয়ে, ঠিক আছে, বা ডাটা অ্যাক্সেসিবিলিটি নিয়ে তাদেরকে এক্সপার্ট সার্ভিস দেয়। এটি হলো তাদের কাজ এবং এটি হলো তাদের কি বিজনেস। আমরা মোটামুটি তাদের বিজনেসে বুঝলাম যে তারা আসলে একটা কনসাল্টিং ফার্ম বলা যায়, একটা ল ফার্ম বলা যায়। ঠিক আছে, ইটস এ ল ফার্ম, বাট স্পেশালি ফর কিসের জন্য, অনলাইন ল ফার্ম। ঠিক আছে, মানে ডিজিটাল কন্টেন্ট ম্যানেজমেন্ট নিয়ে যারা কাজ করে। আশা করি এটুকু ক্লিয়ার। আমরা মোটামুটি যতটুকু বুঝতে পারলাম এটুকুই যথেষ্ট কাজ করার জন্য। এখন বলেন বায়ার আপনাকে কি দিয়েছে, কি বলেছে এখানে কাজটা, লিঙ্ক বিল্ডিং এর কাজ করতে বলছে না? প্রমোশন করতে বলছে, এখন কি লিঙ্ক বিল্ডিং করতে হবে আর ফেসবুক প্রমোশন করতে হবে। ঠিক আছে, এখন বলেন এই কাজটা করার জন্য আপনাকে ওয়েবসাইট দিয়েছে, তারপর আমরা ডেসক্রিপশন দিয়েছি কিনা? ডেসক্রিপশন স্যার আমি চাইছি, ও বলতেছে যে ওর ফেসবুক পেজে আমাকে দিছে। তো ফেসবুক পেজ, বলেন এখন এই কাজটা করার জন্য আপনার কি কি প্রবলেম হবে? ফেসবুক পেজটা আপনাকে দেখাই। দাঁড়ান, এই কাজটা করার জন্য এই ডেসক্রিপশন যা আছে সেগুলো আপনি ট্রান্সলেট করে ওয়েবসাইট থেকে নিতে পারবেন। ঠিক আছে, তার ওয়েবসাইট আছে, তার ডেসক্রিপশন আছে, তার ইমেজও আমরা নিতে পারতেছি, তার কিওয়ার্ড আমরা কি নিতে পারতেছি, তাই না? তো এখানে আর কি, এখানে তো কোনো প্রবলেম হওয়ার কথা না কাজটা করার জন্য। আমি স্যার কোন সাইটগুলোতে করব একটু বুঝিনি। ফেসবুকে, ইউটিউবে বা মানে সব ইয়াতে লিংক মিলে যত জায়গায় করা যায় সবগুলোতে করতে পারবো? সব জায়গাতে করতে পারবেন, সব জায়গাতে। কারণ এটা ওই যে আমাদের লিঙ্ক বিল্ডিং এর যতগুলো স্ট্র্যাটেজি আছে, লিঙ্ক বিল্ডিং এর যত কিছু আছে, তাহলে আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এই আলোচনাগুলো আপনার হেল্পফুল হবে কি জন্য, তার প্রোডাক্টটা কি, তার ডেসক্রিপশনটা লেখা, তার প্রোডাক্টটা কি সেটা যখন আমরা বুঝতে পারছি তখন কি তার জন্য ডেসক্রিপশন লেখা, তার জন্য কোথায় প্রমোট করলে ভালো হবে এটা করা, আমরা কি সেটা আমরা মোটামুটি করতে পারবো, তাই না? তো তার জন্য আপনি যেখানে করবেন, এটা হচ্ছে একটা কমন প্রোডাক্ট, যে কোনো জায়গাতে এটাকে করবেন, বাইসেল গ্রুপে করবেন, ঠিক আছে, তারপর যে কোনো ধরনের মানে লিঙ্ক বিল্ডিং, ব্লগ সাইট, ফোরাম সাইট, যা যেখানে ইচ্ছে সেখানে করবেন। ঠিক আছে, তো বায়ার যখন আপনাকে $10 দিচ্ছে, আপনি 60টা বা 70টা লিঙ্ক আপনি তৈরি করে বায়ারকে দেন। ঠিক আছে, আপনি 20টা 30টা লিঙ্ক তৈরি করে রিপোর্টটা আমাকে দেখান, তারপর আপনি কি করেন কাজটা। ঠিক আছে, আর প্রতিদিন 1 মিনিট, আর প্রতিদিন বায়ারকে একটা নক করবেন, প্রতিদিন বায়ারকে একটা রিপ্লাই করবেন যে বস আমি তোমার কাজ করতেছি। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করে স্যার, আমাকে কালকেও জিজ্ঞেস করছে যে তুমি কাজ করতেছো। হ্যাঁ, আপনি জাস্ট তাকে সবসময় নিশ্চিন্ত রাখবেন, সবসময় নিশ্চিন্ত রাখবেন যে তুমি টেনশন করিও না, আমি কাজ করতেছি, আমি মনোযোগ দিয়ে কাজ করতেছি। হ্যাঁ, এই যে রেসপন্সিভ ওয়েব ডিজাইন, তারপরে ওয়েব ডেভেলপমেন্ট, সিএমএস, ওয়েবসাইট অ্যাক্সেসিবিলিটি টেস্টিং, এখানে তো সে আরো অনেকগুলো কাজ করে।
ওয়েবসাইট ডিজাইনের কাজ করে, সিএমএস এর কাজ করে, আর কিছু কাজ করে। এখানে ডিটিএ অ্যাক্সেসিবিলিটি এন্ড টেস্টিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আচ্ছা, সে ওয়েবসাইট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, করুক না, ঠিক আছে? হ্যালো, ঠিক আছে, তাহলে আপনি তাহলে তার তার জন্য কাজ করেন। তার ওয়েবসাইটটাকে মূলত প্রমোট করতে হবে, তার ফেসবুক পেজটাকে না, ঠিক আছে? কিছু কথা ছিল স্যার। হ্যাঁ বলেন। মানে আমি এখন এই যে ওয়েব সম্পর্কে যত আছে, ওয়েব ল সম্পর্কে ওগুলাতে পোস্ট করবো না। ল নিয়ে আপনার কোনো কাজ নাই, আপনার কাজ হলো জেনারেল লিঙ্ক বিল্ডিং করবেন। এটা হচ্ছে জেনারেল লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে? ফেসবুকের যে কোনো গ্রুপ, ঠিক আছে, মানে যে কোনো গ্রুপও হতে পারে, বাইসেল গ্রুপও হতে পারে, যেখানে ইচ্ছে সেখানে আপনি এটা লিঙ্ক বিল্ডিং করবেন, ঠিক আছে? তবে তার জন্য নির্ধারিত যে লিঙ্ক বিল্ডিং গুলো, তার জন্য তার কাস্টমার মানে যারা, তারা হলো বিভিন্ন কর্পোরেট ক্লায়েন্ট, ঠিক আছে? কর্পোরেট ক্লায়েন্ট যারা বড় বড় ডাটা নিয়ে কাজ করবে। এখন কর্পোরেট ক্লায়েন্ট তো এরকম কয়েকজনকে আপনি খুঁজে পাবেন, বা মানে ওদের জন্য নির্ধারিত কোনো গ্রুপ নেই বা নির্ধারিত কোনো কিছু নেই। আপনি জেনারেলি আপনি এটাকে প্রমোট করবেন, ঠিক আছে, যতটুকু হয়। আমি কি বুঝতে পারছি? ওর কাস্টমার হলো কোম্পানিগুলো, ঠিক আছে? তো কোম্পানিগুলোর কাছে পৌঁছানোর জন্য আপনাকে কি করতে হবে, যে কোনো গ্রুপে যে কোনো ভাবে আপনি জাস্ট মানে প্রমোট করবেন। ছোট কোম্পানি বড় কোম্পানি তখন তার কাছে আসবে, ঠিক আছে? আপনার তাহলে 20টা বা 30টা লিঙ্ক বিল্ডিং করেন, লিঙ্ক বিল্ডিং করে আমাকে দেখান, তারপর আমি এটা দেখে আমি ইয়া করব, ঠিক আছে? ইউএস এর বাইসেল গ্রুপ দিয়ে আপনি শুরু করেন। ইউএসএ বলতে ইউএসএ করার জন্য। হ্যাঁ, ঠিক আছে তাহলে। ডেসক্রিপশনটা কি কি লিখবেন একটু যদি বলেন। হ্যাঁ, বুঝিনি। ডেসক্রিপশনটা কি সম্পর্কে লিখবো? ডেসক্রিপশনটা লিখবেন যে আপনার ওর ওয়েবসাইট থেকে কিছু জিনিস কপি করে পেস্ট করবেন। ওর ওয়েবসাইটে যা কিছু আছে ওখান থেকে কপি করে পেস্ট করবেন। যে WCCGA তার সাইটে যান, ওর ওয়েবসাইট থেকে, ওর ওয়েবসাইটের মধ্যে পর্যাপ্ত, ওর ওয়েবসাইটে আছে যে এখানে তো আছে, রাইট? এই যে সেকশন এখান থেকে জাস্ট কপি করে পেস্ট করবেন। দ্য মোস্ট এক্সিলেন্ট ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি সলিউশন। হ্যাঁ, এখানে তো সুন্দর করে দেওয়া আছে, জাস্ট এখানে কপি করে পেস্ট করবেন, আর তো কিছু নেই, ঠিক আছে? এই যে এটা হলো টাইটেল, দ্য মোস্ট এক্সক্লুসিভ ডিজিটাল অ্যাক্সেসিবিলিটি সলিউশন, এটা হলো টাইটেল। নিচেরটা হলো ডেসক্রিপশন, টাইটেল, ডেসক্রিপশন, লিংক, ইমেজ সবকিছু আছে, ঠিক আছে? আপনার কাজ করতে আশা করি কোনো প্রবলেম হবে না। আপনি তাহলে কাজ করেন, অ্যাটলিস্ট 20টা কাজ করে আপনি আমাকে দেখেন। না না, এইগুলো লিঙ্কগুলো আপনি কেন দেবেন? আপনি লিঙ্ক বিল্ডিং করবেন ওর মূল সাইটটা, যে সাইটটা আপনাকে ইয়াতে দিয়েছে। কোথায়? আপনাকে যে লিঙ্কটা আপনাকে কাজ করতে বলছে সেই লিঙ্কটাই করবেন, ঠিক আছে? এগুলো তো তার ল্যান্ডিং পেজে না, মূলত তার মূল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি লিঙ্ক বিল্ডিং করবেন। আমি কি বুঝতে পারছি? তার কোনো ল্যান্ডিং পেজ আপনাকে কাজ করতে বলা নেই, শুধু মূল সাইটটা নিয়ে কাজ করেন। ঠিক আছে তাহলে, ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। ইউনুস, আপনি কোথেকে, আপনি কোন জায়গা থেকে? চিটাগং হালিশহর থেকে। ঠিক আছে, ঠিক আছে ইউনুস, আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি। ওকে, ওয়ালাইকুম আসসালাম।